তালিকা নির্ভর করা যা প্রয়োজনীয়। হ্যাঁ, এটা ওভেনের পুরো ফাংশনে আছে। পোকামাকড় বা আশেপাশের ফল ফসলের যা পোকামাকড় সবটা নিয়ে আসে সন্ধ্যা পরে। আকর্ষণ। মোবাইলটা কিন্তু এখন ফ্রিজের ভিতরে রাখা হয়েছে। এইটার কাহিনী কি? মোবাইল ওখানে সিলিং ফ্যান ছাড়া থাকা যায় না। আর আমার ঘরে কিন্তু আমি সিলিং ফ্যান লাগাই না, আমার দরকার। আসসালামু আলাইকুম। সুশিক্ষায় শিক্ষিত জ্ঞানী গুণী ও আবিষ্কারক শাহিন ভাই তার ল্যাবে অনেক কিছু আবিষ্কার করেছেন এবং চলমান, যেগুলি আমাদের দেশসহ সারা পৃথিবীতে রপ্তানি করে অনেক অর্থ উপার্জন করা সম্ভব। আমরা শাহিন ভাইয়ের ল্যাবে যে সেই তার আবিষ্কৃত জিনিসগুলি দেখব এবং শাহিন ভাইয়ের মুখ থেকে তার সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করব। আসুন আমরা শাহিন ভাইয়ের সমস্ত জিনিস দেখে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আমাদের বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি মাইল ফলক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এটা ল্যাব আপনার আমার একটা জিনিস বেশি মনে আগ্রহ এবং আপনার প্রতি আমি দুর্বল হয়ে গেছি, সেটা হচ্ছে যে আপনি একজন শিক্ষিত মানুষ যতটুকু আমার জানা মতে, এবং আপনি যে যা কিছু করেন ইলেকট্রিক কাজ কাম এখানে যা কিছু আছে সবকিছু আপনার নিজেরই মেধা বা নিজের আবিষ্কৃত। এমন কিছু আবিষ্কৃত এখানে উল্লেখযোগ্য বা নরমালি কিছু দেখাইতে পারবেন আমার? হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে। এই যে এই ডিভাইসটা, এই একটা ধরেন আর একটা এই একটা, হ্যাঁ এই দুটা এখানে একদম এখানে আসার পরে আমি উদ্ভাবন করছি। আচ্ছা। এখন পর্যন্ত আসে না এই বাংলাদেশ, এটা চীন ইন্ডিয়া করছে অবশ্য। তো তাদেরটা আমি কপি করে আমার নিজের মেধা ট্রাই করেছি, আর এটা সম্পূর্ণ নিজের মেধা। এই দুটার কি কাজ? এটার কাজ হচ্ছে যে আপনার এই ধান ক্ষেতের পোকামাকড় বা আশেপাশের ফল ফসলের যা পোকামাকড় সবটা নিয়ে আসে সন্ধ্যা পরে, আকর্ষণ করে। তাহলে আপনার মুরগির খাবার? হ্যাঁ, এটাতে মুরগির খাবার প্লাস ফসল বিষমুক্ত চাষ করতে পারছি, এটার এই বৈশিষ্ট্য। আর আমি ডিভাইসটা আসলে খুলে রাখছি, এটা থাকার কথা আসলে আমার বাগানে। হ্যাঁ, তো আমার ওখানে ডেভেলপের কাজ চলতেছে বলে আমি এটা খুলে নামাই রাখছি। এটার কাজ হচ্ছে যে এটা মাটিতে গেঁথে দিলে পারে মাটিতে যে যারা টবে বাগান করে, টবে বাগান, হ্যাঁ তাদের সবচেয়ে বড় সমস্যা রোদের ভিতরে 3 বার পানি দিতে হয় দুপুরবেলা। জি জি। এটা খোঁজ নিয়ে দেখেন যে বিশেষ করে এখনকার যে গরমটা পড়ছে, এটা জানা আছে। আর এইটার যে কাজ, এই ডিভাইসটা দিলে পারে আপনার আর পানি দেওয়ার আর টেনশন নেই। যখন মাটি শুকায় যাবে তখন এই ডিভাইসটাই পানি, মানে এটা অটো রিমোট সিস্টেম আর কি। হ্যাঁ, রিমোট না, মানে আরেকটা ডিভাইস অলরেডি বাজারে চলতেছে যে মোবাইল অ্যাপের মাধ্যমে করা যায়, আবার অথবা টাইমার সেট করে দিলে পারেও করা যায়। কিন্তু আমি ওখানে আমার পছন্দ মতো পাইনি ওদের সিস্টেমটা। কারণ হচ্ছে আমি ধরেন সিলেটে আছি, সিলেটে তো এখানকার থেকে বেশি বৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে আমি যদি টাইমার সেট করে দিয়ে নিশ্চিত থাকি যে আমার গাছটা হয়তো পানি পাচ্ছে তো বা কম পাচ্ছে, আমি বুঝবো কিভাবে সিলেটে বসে? বেশ করে আমার অ্যাডেনিয়াম গাছটা যদি বেশি পানি যায় তো গাছটা মারা যাবে। তো এই গাছ, এই ডিভাইসের বৈশিষ্ট্য যে যতটুকু পানি প্রয়োজন ঠিক ওইটুকুই সাপ্লাই দেয়। আপনি এমন, আমি মানে আপনার রুমটা বড় না, আপনার যতগুলো জিনিস দেখছি যে এসে আরো হয়ে যাচ্ছে। এইটা দিছেন কি কারণে টিনে? এইটা দিছি টেম্পারেচার কন্ট্রোল করার কারণে। হ্যাঁ, উপরের টিনটা যে গরম হয়, গরমটা ঘরের ভিতরে ঘোরাফেরা করে, তো ওইটা ঘর যাতে গরম না হয়। এই উপরে তো সোলার প্যানেলে তো একটা লেয়ার তো বাধা দিচ্ছে, তারপরে টিন যেটুকু গরম হচ্ছে সেই টিনের গরমটুকু আর নিচে নামতে পারে না। অর্থাৎ দুপুরবেলা আপনি বাইরেও যে টেম্পারেচার পাবেন, ঘরেও সেই টেম্পারেচার পাবেন। আচ্ছা, আর একটা বিষয় আছে যে সন্ধ্যার পরে একটা বিল্ডিং ঘরে দেখা যায় রাত 2টা পর্যন্ত অনেক সময় এখনকার যে টেম্পারেচার আছে 40-42 ডিগ্রি, এটা কিন্তু দুপুরবেলা রাত 2টা পর্যন্ত কিন্তু ঘর ঠান্ডা হয় না, কারণ ইটের দেওয়াল গরম হয়ে থাকে। হ্যাঁ, ওখানে সিলিং ফ্যান ছাড়া থাকা যায় না। আর আমার ঘরে কিন্তু আমি সিলিং ফ্যান লাগাই না, আমার দরকারই হয় না। তাহলে আপনি আচ্ছা, ডিজাইনটা আমি যেটা করছি এখানে এই ক্রস ভেন্টিলেশন, যে এই যে আপনাদের দক্ষিণ দিক থেকে বাতাস ঢুকবে কিন্তু সরাসরি উত্তর দিকে বেরোবে না, এটাকে বলে ক্রস ভেন্টিলেশন। ও মানে এই বাতাসটা এখানে বাড়ি খেয়ে আপনার এখানে ঘুরে তারপর ওই দিক থেকে এক বেরে বেরোবে না, ভিতরে ঠান্ডা থাকবে। তার জন্য আপনার এখানে সিলিং ফ্যানের কোনো সিলিং ফ্যানের প্রয়োজন না। আমি একা থাকি বলে এখানে আমার একটা ছোট্ট টেবিল ফ্যানই এখানে চাহিদা পড়ে। তাও এটা রাত 8টার পরে এটা কখনোই চালানো লাগে না, শীত লেগে যায় না। বাইরের টেম্পারেচার যেটা হয়ে যায় এই ঘরের টেম্পারেচারও ইকুয়াল হয়ে যায়, মানে সমতল হয়ে যায়। হ্যাঁ, সমতল হয়। কিন্তু যদি এটা ইটের বাড়ি হতো তাহলে রাত 2টা পর্যন্ত আমাকে ফ্যান চালাতে। এই ভাবনাটা আপনার যে দক্ষিণে বাতাসটা ওয়ালে বাড়ি খেয়ে ভিতরে ভেন্টিলেশনে ঘুরবে, ঘরটা বাইরে এবং ভিতরে তাপমাত্রা সমদর্শ এসে যাবে। হ্যাঁ হ্যাঁ,
তো আমি বাড়ি করার আগে যেটা করছি, বাস্তু শাস্ত্র নিয়ে পড়াশোনা করছিলাম কিছু, যেটা সিভিল ইঞ্জিনিয়ারে এইগুলো নিয়ে ভাবে না, ওরা চিন্তা করে যে একটা ঘরের ভিতরে কতটুকু অল্প জমির ভিতরে বেশি জায়গা করা যায়। আসলে আমার ঘরও ছোট না, এখানে জিনিসপত্র প্রয়োজনের থেকে অনেক বেশি রাখা হয়েছে, কারণ ল্যাবটা তো আসলে, ফ্রিজটা আসলে রান্নাঘরের একটা ফার্নিচার। ফ্রিজও তো সৌরবিদ্যুতে চলে? হ্যাঁ, সৌরবিদ্যুৎ চলতেছে। আচ্ছা, তারপর মোবাইলটা কিন্তু এখন ফ্রিজের ভিতরে রাখা হয়েছে। এইটার কাহিনী কি? এই মোবাইলটা আসলে একটু গরম হলে পারে, চার্জিং এত স্লো করে দেয় যে সারাদিনও চার্জ ওঠে না। আচ্ছা, তো আমি সেজন্য এই ফ্রিজের ভিতরে রেখে চার্জ করছি, এখন মোটামুটি প্রায় 80% এর উপরে। তার মানে আপনি দেখেন তো কত পার্সেন্ট, আমি চশমা লাগাইনি। হ্যাঁ, 82%। এই মেধাটাও তো আপনার? হ্যাঁ, ফ্রিজের মধ্যে আসলে দিলে চার্জটা এখানে লোডিং দিচ্ছে। হ্যাঁ, আমি পড়াশোনা করছি ইলেকট্রনিক্সে, তো যার কারণে হিটিং কুলিংটাও মোটামুটি আমাকে শিখতে হচ্ছে আসলে। তা আপনার মতো একটা রত্ন, আপনার কি কোনো কিছু বা কারো চোখে আজ পর্যন্ত এমন কিছু আপনার মেধা পড়েছে কিনা আপনার জানা মতে? না, করে এক একজনে এক এক সাইড নিয়ে করে, তবে আমি যেটা করছি অনেকগুলো সাইড নিয়ে করছি। হ্যাঁ, যেরকম এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মেধাটা খাটাইছি, যদি আমি ওই লাইনে পড়াশোনা করিনি। ইলেকট্রনিক্স এর মেধাটা খাটাইছি, তারপরে গাছ গাছালির যে প্ল্যানিং, দেখেন যে আমার এখানে ঘরের সাথে কিন্তু কোনো বড় গাছ নাই। না, ঘরটা তো ফাঁকা, এটা একটা কিন্তু গেট আমার মনে ওইদিকে হচ্ছে। আম কাঁঠাল এমন কোনো গাছ নেই যে পাবেন না। আপনার বাড়ির সবথেকে সুন্দর কি লেগেছে, ওখান থেকে মনে করছি যে বাড়ির একটা ঢুকা মুখী যেরকম গেট থাকে না, ফিরাছিল, ওই জায়গায় দাঁড়াইলে সেম সেটে, এই যে গলিটার কারণে। না, আসলে বাড়ি কমপ্লিট হয়নি, এখানে এটা 4 চালা ঘর হবে আসলে। হ্যাঁ, আর এইখানে ওই একটা গ্রামের বাড়ির যেরকম হচ্ছে টিনের একটা বারান্দা থাকে, ভালো টিন, ওইরকমই হবে। তো আমি এখনো টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারিনি বলে আর কি করতে পারিনি। হ্যাঁ, তাছাড়া একটা মানে টোটাল একটা বাংলো বা রিসোর্টে যেরকম থাকে ঠিক সেরকম পরিবেশ হবে। আপনি তো এখানে সবসময় থাকেন? হ্যাঁ, আমার এখানে সবসময় থাকতে হয়। তাহলে এই যে আপনার, আমি যে যতটুকু দেখলাম আর কি, যে মেধা জ্ঞান যতটুকু আপনি আবিষ্কার করেছেন, মানে আপনার এই মেধার মূল্যায়নটা আসলে আমাদের দেশে করছে না, না আপনার কোনো প্রতিবন্ধকতার মধ্যে আপনি এই জায়গা আগাইতে পারেন, মানে ওই আবিষ্কারের দিকটা দিয়ে? এখানে আপনি এই প্রশ্নটা এখন পর্যন্ত কেউ করে নেই, এখানে বহু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তো আপনি প্রথম করছেন, যেটা আসলে এখানে আর্থিক সমস্যার কারণে অনেক কিছু মাথায় প্ল্যান থাকা সত্ত্বেও আমি সেটা বাস্তবায়ন করতে পারছি না। হ্যাঁ, যেরকম এই যে আমার এই ক্ষেতটাই দেখাচ্ছি, এখানে একটা প্রবলেম আছে। দেখুন, এখানে লাল শাক লাগানো আছে। হ্যাঁ, আর লাল শাকের আগে মাথার জায়গায় যাচ্ছে ভাদলা ঘাস। জি, হ্যাঁ, কিন্তু এটা যদি আমি খুঁটে উঠাতে আমার কমপক্ষে 1 ঘন্টা আমার এখানে বসে থাকতে হবে। জি, জি। কিন্তু আমার প্ল্যান আছে যে একটা মেশিন আমি এখানে চালাই দেবো, শুধু ভাদলা ঘাসগুলোকে পোড়াই দেবে। আর আপনার এই মানে এখন সবজিগুলো রেখে দেবে, সবজিগুলো রেখে দেবে দিয়ে আপনার ঘাসগুলো, ভাদলা ঘাসগুলো তুলে দেবে। হ্যাঁ, ভাদলা ঘাসে তো গুলো একটা গুটু হয়, গুটি হয়, কিন্তু গুটি তো নির্মূল করা যায় না, আর ওটা খুব কঠিন বীজ দিয়ে সেটা নির্মূল করতে হয়। তো এটারও দমনের আমি একটা উপায় বের করছি, সেটা হচ্ছে যে আপনার এই জমিতে যদি অন্তত প্রায় 25 দিন যদি পানি জমায় রাখা যায়, তাহলে ভাদলা গাছের শিকড়, এই মূলগুলো মারা যায়। তো সেই সিস্টেমটা এখানে করা সম্ভব না, ওই ক্ষেত্রে ধান চাষ করা সবচেয়ে উত্তম। কিন্তু আমার বাড়ির উঠানে তো ধান চাষ করা সম্ভব না, সবজি করতে হবে। আবার আপনার যে চেতনা, এখানে ধান করে তো আপনি জায়গা স্বল্পতা হয়ে যাবে। না, ধান আমি নিচেই করবো এই প্ল্যান করে, আসলে এই নদীর সাথে ওটা বলছি, মানে আপনার যে ব্রেনের বিকাশটা, মানে ছড়াবে তো সুগন্ধির মতো, মানে জানালা দিয়ে ফুরফুরকে ছড়াইতে মানে সেই শুধু প্রান্তে পৌঁছে যাবে। তা আপনার এই জায়গা সেই হিসেবে তো জায়গাটা স্বল্প, আপনার যেমন এইটা একটা প্রসেস করে আবিষ্কারের চিন্তা আছেন, ওই জায়গায় একটু আছেন, ওই জায়গায়, কারণ এখানে তো ওইভাবে উৎপাদনশীল কিছু করা সম্ভব। এগুলো রিসার্চ করতে সত্যি কথা বলতে অনেক টাকার দরকার হয়। তো আমি খুব হিসাব নিকাশ করে চলি বলেই হয়তো ওই টাকাটা এখনো জোগাড় করছে, কিন্তু বড় যেসব আরো আইটেমগুলো আছে আমি এখনো করতে পারছি না। আপনার যতটুকু, আমি তেমন একটা বুঝি না, জ্ঞানী মানুষ না, তা আপনার যতটুকু যা দেখলাম, আমাদের বাংলাদেশের একটি মানুষ কি আপনার এই বিকাশের দিকে একটু গন্ধটা পায়নি আপনার এই বিকাশের? না, এখানে সবাই আসে ভিডিও, এখানে বলে না, মানে আপনার বিকাশ মেধার কথা বলছি, যে এই মেধার সুগন্ধিটা কি এই বাংলাদেশ বা কারোর নাকে একটুও যায়নি? না, আমি ওই যেগুলো ডিভাইস তৈরি করছি ওগুলো তো নিজেই ব্যবহার করতেছি, বাইরে বাজারজাত করব ওরকম ব্যবস্থা তো আমার নাই এখানে। কারণ ডিভাইস না, আপনার হয়তো দেখতে পাচ্ছেন আপনার চেহারা আমার চেহারা, আপনি সারাদিন টামটুম করে রাত দিন আপনার ব্রেন তো চলতেই আছে, আপনার ভিতরে যা আছে রোদ্দুর বা শীতল হওয়া যায় বরণের মাঝখানে থেকে, আমাদের কিন্তু সেটা নাই। আপনার এখনো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আপনার চেহারার লাবণ্যতা দিয়ে,
সব মিলে আপনি যে ভারসাম্য রক্ষা করছেন, তো এই ঘৃণাটা তো অবশ্যই অবশ্যই ছড়ানোর কথা ছিল, কারণ না কারণ না। না আসছে, সবাই দেখতে আসে, তবে ওই অনেকে প্রশ্ন করে যে মানে একটু দেখে যে বিষমুক্ত খাদ্য খাচ্ছি, প্রাকৃতিক জীবনযাপন করতেছি, বিশেষ করে চকিটার কারণে। এটা তো ন্যাচারাল একটা ভাবনা আসলো যে এই মানুষটা এখানে এসে নিজে উৎপাদন করে খাচ্ছে, এটা তো স্বাভাবিক। কিন্তু আমি তো দেখছি আপনার মধ্যে যে অস্বাভাবিক কিছু, মানে আমার কাছে অস্বাভাবিক। কারণ আপনি তো একটা মানুষ, সাধারণ আমার আপনার মতো আর 5 জনের মতো মানুষ না। আপনার মধ্যে যে বিকাশটা আছে, যে মানে ব্রেনটা যে হয়ে কিলবিল করে সবসময় চলে, সেটাই তো আমার মধ্যে কাজ করছে। আমি বলে আপনার ওই জন্য এখানে আসি। প্রত্যেকটা কাজই আমি একটু আলাদা হয়ে করি। সবাই আসলে মূলত এই খেজুর গাছের রস দেখার জন্য আর ওই চৌকিটা দেখার জন্য আসে। আমি খেয়াল করছি। আর ওই চুলাটা দেখার জন্য আগে আসতো। এই চুলা, এই চুলা কি বৈশিষ্ট্য করে? চুলাটা আসলে এখানে বেশ কিছু ফাংশন আছে, যে আপনি সাধারণ চুলার মতো রান্না করার পরে এর ভিতরে আবার বাড়তি কিছু রান্না করতে পারবেন। ও এটা ভুট্টা, ও মানে আপনার ওই সেল সিস্টেম ওভেনের? হ্যাঁ, এটা ওভেনের পুরো ফাংশনই আছে। ও মানে যদু বা কাঠের খড়ি, কিন্তু ওভেনের মতো। এটা চুলাটা যে গরম হয়ে যায় রান্না শেষে, ভাত রান্না তরকারি রান্নার পরে যে চুলা গরম থাকে, ওই গরমের ভিতরে আমি কয়েকটা আইটেম রান্না, যেমন হচ্ছে মুরগির গ্রিল করা, তারপরে হচ্ছে তারপরে যে টেম্পারেচারটা বাকি থাকে আমি সেখানে বিস্কুট বানাতে পারছি। তারপরে ধরেন আপনার হচ্ছে দই ফার্মেন্টেশন করা বা পান্তা ভাত ফার্মেন্টেশন করা, এগুলো ওই বাকি যে আপনার 25-30 ডিগ্রি টেম্পারেচার, 40 ডিগ্রি টেম্পারেচার থাকে, তখন এর ভিতরে করা যাচ্ছে। মানে এটা খালি সাধারণ চুলা ভাবলে হবে না। দেখেন আপনার এইটা শুনে আমি যেটা মনে করলাম, যে আপনি তো এক জ্বালানিতে মানে 5টা আইটেম, মানে 5 রকম জ্বালানি, যদি 10 টাকা করে হয় 50 টাকার জ্বালানি, আপনি সেখানে 10 টাকায় একই কাজ করছেন, বরং ওখান থেকে মান ভালো হচ্ছে। জি, আমি বাইরের বাজারের কেক বিস্কুট এগুলো খাই না কখনো। এগুলো আপনি নিজে বানান? নিজে এখানেই তৈরি করি। আচ্ছা। আর এইখানে ওই যে বাচ্চারা আসে, ভুট্টা ওদের পোড়াই খাওয়াই, এটা অবশ্য শুকাতে দিয়েছিলাম। এখানে আবার খড়ি, ভিজা খড়ি, বর্ষার দিনে রান্না শেষে আমি ওর ভিজা খড়িগুলো ঢুকে এখানে শুকাই নিতে পারি। অনেক ফাংশন এখানে। এখানে তো বিভিন্ন জাতের গাছ ইনশাল্লাহ আছে হয়তো। হ্যাঁ, দেশি ফল সবই আছে। দেশি ফল আমি অতটা লাগাইনি। না, বিদেশে আপনার মাথায় থাকারও কথা না, আমি যতটুকু বললাম। দেশি যেগুলো দুষ্প্রাপ্য গাছ, সেগুলো বিশেষ করে ওষুধি গাছ, আমি এটার পিছনে সবচেয়ে বেশি সময় দিচ্ছি। এটার মধ্যে কি করছেন? এখানে আমি যে মুরগি পালন করতাম, ওই সেটা এখন তো বন্ধ আছে। এই মুরগি রাতে এই খাঁচার ভিতরে রাখতাম। এখানে এই খাঁচার মধ্যে রিস্ক ছিল না? না, এখানে কুকুর পাহারা যায়, 2টা কুকুর আছে আমার। আর তারপরে এখানে ফিশারিজ নেট দিয়ে ঘেরা ছিল, এখানে কোনো সমস্যা হয়নি। আর এখানে ওই খাঁচাটা কিন্তু উঁচু জায়গায় থাকতো। ব্রয়লার মুরগি যেরকম বাজার থেকে কিনে পরে গায়ে ময়লা কেন থাকে, এখানে কিন্তু ওরকম ময়লা ছিল না, একদম ফ্রেশ মুরগি। এখান থেকে যারা কিনছে। আপনার এই যে এখানে এটা কি পানির ঝর্ণা সিস্টেম না কি? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই সাবমার্সিবলের সাথে এখানে কিন্তু মাটির মধ্যে পুরো পাইপ দিচ্ছে। ও মানে পুরো জমিতে সেচের পানি দেওয়ার ব্যবস্থা করা আছে, সেটা বৃষ্টির মতো পানি, যাতে বর্ষায় মানে বালতিতে না টানা লাগে। ও শাওয়ার সিস্টেম। শাওয়ার সিস্টেম মানে এখানে দাঁড়ালে পরে আপনি একটা বৃষ্টির যে পরিবেশ, এই গাছে সেটা দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবকিছু একটা নতুনত্ব ছোঁয়া আর কি। হ্যাঁ, জি জি। তা আমি যা বেলা চলে গেছে, তা না হলে আমি এখানে আপনার সঙ্গে আমি আর একটা দিন আসবো, সময় নিয়ে আমি থাকবো আপনার এখানে একবেলা। যে আপনি নিজে নিজে এখানে থাকেন, যেমন এই যে বিল্ডিংটা সম্ভবত আপনি নিজের প্ল্যান বা নিজেই তৈরি করেছেন? জি জি, এটা সম্পূর্ণ নিজস্ব। এটা একটা আশ্চর্য বিষয় আমার কাছে মনে হয়েছে, যে যাই কিছু এখানে করেছেন, তৈরি করেছেন, উৎপাদন করেছেন, আপনি নিজ থেকেই করেছেন। জি জি। আরো একটা জিনিস শুনলাম যে আপনি ম্যাক্সিমাম উৎপাদন করে নিজে জীবিকা নির্ভর করেন। জি জি, কীটনাশক খাদ্য নিজেই। এই ব্যাপারে আমাদের যদি একটু কিছু বলতেন আপনি। যেরকম আসলে আমাদের এখানে একটা নিজস্ব ইকোসিস্টেম তৈরি করছে। ইকোসিস্টেমটা কি, আমি এখন আপনাকে পুরোটা প্র্যাকটিক্যাল দেখাতে পারবো না, কারণ মুরগিটা নাই এখন। হ্যাঁ, আচ্ছা। তো আমার এখানে মুরগি পালন হচ্ছিল, তো ওই মুরগির খাদ্যটা আসতো সেই ধান ক্ষেত, এখানে বন জঙ্গল থেকে পোকামাকড় ধরে। হ্যাঁ, সেই মুরগির খাদ্য আমি আবার মুরগিকে পোকামাকড় খাওয়াই, মুরগি যে বিষটা ত্যাগ করে সেইটা আবার আমার গাছগাছালি করি, যার কারণে আমার সার এবং খাদ্য দুটো খরচই কমে গেছে।
হ্যাঁ, এখানে 60টা মুরগি ছিল ঈদের আগে। আর ঈদের সময় সব বিক্রি হয়ে গেছে, তো নতুন মুরগি আবার কিছুদিন পরে উঠে। তো যার কারণে আমার এই যে ফল ফসল দেখেন যে আখ যেগুলো করছি, আপনি যে বিদ্যুতের এটা তো সৌর বিদ্যুতের প্যানেলে পারে আপনি যে টেবিল কাম হচ্ছে সোলার প্যানেল, এটাও একটা বিশাল ব্যাপার যে আপনি একটি সৌর বিদ্যুতের প্যানেল তার উপর আপনি টি টেবিল বানাইছেন, এটা তো এখন কার্যকর। হ্যাঁ, এটা রানিং আছে, এটা দিয়ে পাওয়ার ব্যাংক করি। আর আমার পুরো এখানে যা যা চলে, সিসি ক্যামেরা, রাউটার, টিভি, ফ্রিজ, ওয়াইফাই, সাবমার্সিবল পাম্প, রান্নার চুলা, পুরোটাই সৌরবিদ্যুতে চলে। এবং এই চালটা পুরোটা আপনাদের ড্রোন নিয়ে আসলে ভালো হতো, আসলে তাহলে দেখতে পারতেন যে এখানে দেখাতে পারতেন যে কীভাবে এখানে সেট করা হয়েছে। আপনি এই মানসিকতাটা কিভাবে নিয়ে আসলেন যে একটা প্রত্যন্ত গ্রামে একটা নদীর ধারে বসবাসযোগ্য এটা শান্তির নিড়ু বলা যাবে, এটা কিভাবে আপনার মধ্যে? এটা আসলে মানুষের বাড়ি করার সবারই স্বপ্ন থাকে একটা, হ্যাঁ, কিন্তু যেটা করে ওর বিল্ডিংটা পছন্দ হয়েছে, আমারটাও এরকমই হলে ভালো হয়। কিন্তু আমি একটু ব্যতিক্রম, যে আমি চিন্তা করি যে আমি আমার মতো করে করবো, হ্যাঁ, এইটাই মূল পার্থক্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি এখানে জমি কেনার উদ্দেশ্য যে নদী সংলগ্ন জমি, এখানে আমার 43 শতক জমি আছে, নদীর ভিতরে আমি সরকারি জমি 43 শতক কাজে লাগাতে পারবো আমার ব্যক্তিগত প্রয়োজনে। ওখানে যদি ফসল আবাদ করি তো সেটা আমার ফিরিয়ে আসতেছে, হ্যাঁ, মানে অর্ধেক জমি কিনে পুরোটা পাইছি, এটা বলা যায়। অর্থাৎ যা পাইছি তার ডবল, যা কিনছি তার ডবল পাইছি। আপনি তো সিঙ্গেল, ওটা পার্সোনাল বিষয় না, মানে এতটুকুর মধ্যে শেষ যে আপনি তো সিঙ্গেল, একা, এখান তো একা, এখন একা থাকেন। আমি সেটাই, এই যে আপনার এই জায়গা আসতে বা যে প্রাকৃতিক যে মন মানসিকতাটা এবং নিজে যাই জীবন জীবিকা নির্ভর করা, যা প্রয়োজনীয় নিজের থেকে তৈরি করে চালানোর মন মানসিকতা এবং উৎসাহটা, এটা আপনি কিভাবে পেলেন? আসলে বাইরের বাজারের কেনা জিনিস যদি আপনি খান, কোনোটাই নিরাপদ পাবেন না। সেটা মুরগি হোক, মাংস হোক, ফল হোক, সবজি হোক, যেটাই হোক না কেন। তো যত প্রতিদিন আপনার স্লো পয়জনিং হচ্ছে, তো এটা তো একটা পর্যায়ে আপনি এমন সব রোগে আক্রান্ত হবেন যেটা আপনি ওটার চিকিৎসাই নেই, হ্যাঁ, এমনকি ডাক্তারেরও বলতে পারবে না যে কোন বিষের কারণে আপনার রোগ হচ্ছে। তো আমি চিন্তা করছি যে এখানে নিজে যেহেতু খাবো, তাহলে অবশ্যই ফ্রেশটাই করবো, হ্যাঁ, ফ্রেশ শাকসবজি, ফ্রেশ ফলমূল, মাছ মাংস, ওইটার উদ্দেশ্যে মূলত এখানে করা। আমি শাহিন ভাইয়ের আবিষ্কৃত জিনিসগুলো সচ্ছল অবস্থায় আগামী ভিডিওতে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে আসার ঠিকানা ঝিনাইদহ জেলা সদর, কুমড়োবাড়িয়া ইউনিয়ন, যাদবপুর গ্রামের শেষ প্রান্তে নবগঙ্গা নদীর তীরে। আপনারা এই পোস্টটি শেয়ার করে বাংলাদেশের নক্ষত্রকে প্রচার করে দিন। ধন্যবাদ।